এমন মেকআপ যেটা বেশিরভাগ ড্রেসের সাথে যায়। ঈদের দিনের দাওয়াতে থেকে রাতের দাওয়াতের মেকআপের ট্রান্সফরমেশন। যদি বলি সিম্পল আই মেকআপটা আমি কোনো আইশ্যাডো ছাড়া করেছি, আর দিনে থেকে রাতে যে ট্রানজিশন ওটা করতে খুব বেশি 10 মিনিট সময় লেগেছে। আজকে ভিডিওতে আমি সব শিগ্ল্যামের প্রোডাক্ট ব্যবহার করতে যাচ্ছি এবং আমার কাছে একদম লিমিটেড প্রোডাক্ট আছে। যে কটা আছে আমি সে কটা দিয়ে সাজবো। আজকে কোনো ফাঁকিবাজি করবো না, আমি আসলেই সে কটা দিয়ে সাজবো। দিনের থেকে রাতের ট্রানজিশনে আমি সে কটা প্রোডাক্টই ব্যবহার করবো। তাহলে চলুন শুরু করা যাক। কিছু কিছু দিন থাকে না যে অনেক প্ল্যানিং নিয়ে আপনি হেয়ারস্টাইল শুরু করেন এবং শেষে গিয়ে একদম সব থেকে ওয়ার্স্ট আউটকামটা আসে, মানে একদমই ভাল লাগে না। এদিন এরকম একটা দিন ছিল, আপনারা দেখবেন। তো আমি এখানে এইভাবে করে পাঞ্চ ক্লিপ দিয়ে আটকে তারপর একটু হেয়ার স্প্রে দিয়ে নিচ্ছি, কারণ এটা আমার 3rd ডে হেয়ার। 3 দিন আগে শ্যাম্পু করেছি, একদমই ভলিউম নেই। আর এভাবে একটু হেয়ার স্প্রে দিয়ে নিলে ভলিউম আসে। এখানে আমি কার্ল করে নিয়েছি। এটা শিগ্ল্যামের একটা কার্লার, আমি প্রথমবার ট্রাই করেছি ওদিন, কিন্তু খুব ভালো মতো হয়েছে। কার্লারে কোনো দোষ নেই এবং আমার চুলও খুব সুন্দর লাগছিল কার্ল করার পরে। ব্লান্ডারটা আমি নিজেই করবো নিজ দায়িত্বে। তো এখানে আমি শিগ্ল্যামের ঠিক এই প্রোডাক্টগুলোই ব্যবহার করে আজকে পুরো লুকটা করবো। এখানে কোনো আইশ্যাডো নেই, এই কারণে আমি কোনো আইশ্যাডো ব্যবহারও করবো না। এই জামাটা কিন্তু আমি বাংলাদেশ থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, ইস্টার্ন মল্লিকা থেকে কিনেছিলাম। কত নিয়েছিল? 2000। তো এখানে আমি শিগ্ল্যামের এই প্রাইমারটা ব্যবহার করছি। সব প্রোডাক্টের নাম, শেড কি ব্যবহার করেছি সব আমি শেষে একদম লিস্ট করে দিয়ে দিব। আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে বা ওখানে পজ করে দেখতে পারবেন। আমি অ্যাপ্লাই করছি শুধুমাত্র আমার চিক্সের জায়গাটাতে, যে জায়গাটাতে আমার সমস্যা হয়। আপনাদের যদি নাক থেকে মেকআপ সরে যায় আপনারা নাকে অ্যাপ্লাই করতে পারেন, টি জোনে অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আমি আইল্যাশটা কার্ল করে নিচ্ছি। আমার আইল্যাশ অনেক স্ট্রেট এবং খুব বেশি না আমার আইল্যাশ, এবং একেবারেই কার্ল থাকে না। এই কারণে আমি কার্ল করে নিচ্ছি আর অ্যাপ্লাই করছি ম্যাক্স ইম্প্যাক্ট মাস্কারা। এখন আমার আইল্যাশের উপরে কোনো মাস্কারায় আসলে খুব ম্যাক্সিমাম ইম্প্যাক্ট আসলে ফেলতে পারে না। তো যাই হোক আমি ওটাই অ্যাপ্লাই করছি। তো যতটুকু হয়েছে অতটুকুতে আমি সন্তুষ্ট। এতটুকু খুব ন্যাচারাল লাগে, খুব বেশি ক্লাম্পি না। এমন বলবো না যে আমারটা এটার ম্যাক্স ইম্প্যাক্ট তাদের চোখে বেশি বোঝা যাবে যাতে আমার থেকে আরেকটু বেশি ল্যাশ আছে। আসলে আমার জন্য আর একটু বেশি হোল্ডে মাস্কারা প্রয়োজন। যাই হোক, শিগ্ল্যাম লিকুইড কন্ট্যুর টনি এম্বার ব্যবহার করব, কিন্তু কীভাবে ব্যবহার করব, কোনটা আগে করবো ভাবছিলাম। তো আমি ভাবলাম চোখটা আগে করি। আমি এখানে একটা ট্রিক করতে যাচ্ছি, জানি না কতটুকু কাজ করবে। আমি যেহেতু আমার কাছে কোনো আইশ্যাডো নেই, তো এই লিকুইড যে কন্ট্যুর সেটা আমি আমার একদম পুরো আইলিডে দিয়ে নিচ্ছি। পুরো আইলিডে না, আমি একদম ভিতরের সাইডটাতে দিব না, দিয়ে আমি একটু ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। কেন আমি একটু পরে দেখাবো আপনাদেরকে। এখন আমি আগের ভিডিওতে যেরকম দেখিয়েছিলাম যে আমি ব্লাশের সাথে আমার ফাউন্ডেশন মিলিয়ে আমার আন্ডার আইটা কারেক্ট করবো, সেটাই করি। এখানে আমি লিকুইড ব্লাশ রিস্কি বিজনেস ব্যবহার করেছি। তো সেটা দিয়ে আমি করে এরপরে আমি একটু আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি, যেভাবে ডট ডট করে অল্প অল্প করে দিয়ে তারপর আমি একটা স্পঞ্জ দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। হাত দিয়েও চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে শিগ্ল্যামের কমপ্লেকশন বুস্ট কনসিলার অ্যাপ্লাই করব। এই কনসিলারটা বেশ হাইড্রেটিং। তো আমার যেহেতু ড্রাই স্কিন, আমার জন্য বেশ ভালো লেগেছে আমার ব্যবহার করে। কাভারেজও ভালো দেয় এবং আমি যে শেডগুলো চুজ করেছি আমার মনে হচ্ছে মোটামুটি ভালোই স্যুট করেছে আমাকে। এখন আমি যেটা করব, সেই কনসিলারটা একটা ছোট একটা অ্যাঙ্গেল ব্রাশে নিয়ে আমার যে ক্রিজ লাইন আছে সেটার উপরে এরকম একটা আলগা লাইন টানবো এবং পুরোটাকে আমি এরকম যেভাবে দেখাচ্ছি আমি ঠিক সেভাবে ফিল আপ করবো। এতে করে আপনার যদি হুডেড আইস থাকে তাহলে সেই হুডের জায়গাটা খুব বেশি বোঝা যাবে না এবং চোখটা আরও বড় দেখাবে। পরবর্তীতে আমি আরও দেখাবো যে এটার উপর আমি কী করতে যাচ্ছি। এখন আমি একদম রেগুলারভাবেই কন্ট্যুর অ্যাপ্লাই করে নিয়েছি। টনি এম্বার যে শেডটা সেটাই আমি অ্যাপ্লাই করেছি। তো কন্ট্যুরটাও আমি ওই একই ব্রাশ দিয়ে ব্লেন্ড করেছি। আমি আসলে দেখা যায় বেশিরভাগ সময় কেন যেন ঘুরে ফিরে 2-3টা ব্রাশ দিয়ে পুরোটা করি। নাক দেখে মনে হচ্ছিলো এই তো সেরকম। নোজ কন্ট্যুর নিয়ে আমি অনেক হ্যাপি ছিলাম, খুব সুন্দর করে কন্ট্যুর হয়েছে। এবং আমি আবারও রিস্কি বিজনেস অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একজন আপু বলেছিলেন যে একটু ডিফারেন্ট লাগে তার স্কিনে। আসলে এটা আমার মনে হয় যে আন্ডারটোনের কারণে তার আর আমার ডিফারেন্সটা এরকম হতেই পারে। কেন, এটা আমি পরবর্তীতে আরও ব্যাখ্যা করব। এখানে আমি অ্যাপ্লাই করছি শিগ্ল্যাম ইনস্টা রেডি পাউডার ডুও, কিন্তু সেটা আমি আন্ডার আইতে অ্যাপ্লাই করার আগে আন্ডার আইতে যে আমার কনসিলার অ্যাপ্লাই করা ছিল সেটা আরেকটু আঙুল দিয়ে ব্লেন্ড করব যেন ক্রিজ না পড়ে। তো এই যে বাড়তি যে কনসিলারটুকু, এটা দেখা যাচ্ছে না, যাই হোক, ওইটা হচ্ছে একটু মুছে তারপরে আমি তার উপরে পাউডার করব, না হলে অনেক বেশি কেকি দেখাবে। তো এখানে দুটো এই যেই পাউডার ডুয়োটা, এটার মধ্যে দুটো আছে, একটা ট্রান্সলুসেন্ট আর একটা হচ্ছে আপনার স্কিন কালারের। তো বিভিন্ন শেডের থাকে। তো আমি আসলে ট্রান্সলুসেন্টটাই অ্যাপ্লাই করেছি। এরপরে সেই ট্রান্সলুসেন্টটা নিয়ে আমি ওই যে উপরে একটা ক্রিজ লাইন এঁকেছিলাম কনসিলার দিয়ে, সেটার উপরে একটু ব্রাশ করে নিচ্ছি। এখন আইলাইনার দেওয়ার পালা, যেটা আমি ফেলে দিয়েছি। যাই হোক, আইলাইনারটা আমার কাছে খুব ভালো লেগেছে,
এখন ব্যবহার করতে করতে কতদিন ভালো থাকবে সেটা বলতে পারবো, কিন্তু শিগ্ল্যামের এই প্রো প্রিসিশন ওয়াটারপ্রুফ লিকুইড আইলাইনারটা আমার ব্যবহার করে খুব ভালো লেগেছে। খুবই ডিপ একটা কালার দেয়। আইলাইনার টিউটোরিয়াল আমার পেজে ভরা ভুরি ভুরি, তা আমি আবার বলে আপনাদেরকে বোর করতে চাই না। ইনার কর্নারটা আমি খুব ইজিলি এঁকেছে, শুধুমাত্র যে আমার একদম ভেতরে যে ভাঁজটা সেটা থেকে একটুখানি টেনেই ইনার কর্নার করেছি। তো যাই হোক, এখন লিপস্টিক অ্যাপ্লাই করা পারলে লিপস্টিকের শেডটা দিয়ে আমি একটু ভয় পাচ্ছিলাম যে কেমন লাগবে আমাকে দেখতে, তাই হালকা করে ট্যাপ ট্যাপ করে দিয়েছি। এমনিতেই শেডটা সুন্দর, কিন্তু আমার কাছে মনে হচ্ছে হয়তো বা ব্রাউন লিপস্টিক হলে বেশি মানাতো। যাই হোক, আপনারা বাকি সব কিছু ফলো করে লিপস্টিকটা আপনাদের মন মতো দিয়েন। এখন আমি সেটিং স্প্রে দিয়ে সেট করে নিয়েছি এবং এখানে আমি একটু লিকুইড হাইলাইটার ব্যবহার করছি। এটা হচ্ছে বেলিনি ব্রাঞ্চ আমি এখানে ব্যবহার করেছি। তো সেটাই আমি একটু সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমার মনে হচ্ছে এই গ্লোই লুকটা খুব সুন্দর লাগছে। চুল শুধু টুইস্টেড করে আমি একটা পাশে একটু বেঁধে নিয়েছে। বললাম না, আমার মাথায় কিচ্ছু আসছিল না, আমার মাথায় কাজই করছিল না। এত সুন্দর করে কার্ল করেছি, কিন্তু আমার মনে হয়েছে সেটাকে আমি জাস্টিফাই করতে পারিনি ঠিক মতো। ছোট্ট একটু দুল পরে নিয়েছি। আসলে আমার এতটুকু সাজই ভালো লাগে ঈদের দিনের জন্য, এর থেকে বেশি না। তবে আমি আরও গর্জিয়াস মেকআপ লুক আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে দেখানোর জন্য। তো রাতের লুকের জন্য আমি যেটা করেছি, একটা বেনি করে সবগুলো চুল আসলে এক পাশে এনে এরপরে একটা পিন দিয়ে বেঁধেছি এবং বড় দুটো দুল পরে নিয়েছি। আর চোখে খালি আমি একটু কাজ করব, সেটা হচ্ছে একটা ওই এঙ্গেল ব্রাশটাতে, ওই যে আগের যেটা ছিল ওই এঙ্গেল ব্রাশে আমি একটুখানি আমার মাস্কারা নিয়ে সেটা দিয়ে একটু স্মোকি একটা লুক ক্রিয়েট করেছি আমার চোখের কর্নারে। দেখুন যেভাবে দেখাচ্ছি। এরপরে ওটাকে ভালো মতো ব্লেন্ড করেছি, যেহেতু আমার চোখের উপরে একটু লিকুইড জিনিসই ব্যবহার করা হয়েছে, খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে। চোখের নিচেও একটু স্মোকি করে নিচ্ছি এবং এরপর আমি আইলাইনার দিয়ে আরেকটু টান দিয়ে একটু লুকটা আরেকটু ড্রামাটিক করার চেষ্টা করব। তো দুপাশে আমি সেটাই করেছি। এখন আমি জাস্ট ওই যেই ব্রাশটা ছিল সেটা দিয়ে আমার ইনার কর্নারে যে জায়গাটাতে আমি ফেক একটা ক্রিজ ক্রিয়েট করেছিলাম ওই জায়গাটাকে আরেকটু ডিফাইন করে দিয়েছি। এখানে আমি একটু ডার্ক লিপস্টিক দেওয়ার চেষ্টা করেছিলাম, রিস্কি বিজনেসে আমি একটু ডার্ক করে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমাকে পুরোই একেবারে লাল বিবি লাগছিল, আমার ভালো লাগেনি। তারপরে দিয়ে দেখলাম কেমন লাগে, এই জন্য আবারও আমি তুলে আমার চিরাচরিত যে লিপ গ্লস সেটাই অ্যাপ্লাই করেছি। মানে আপনাদের এমন করতে হবে এমন কিছু না, আপনারা অন্য কোনো লিপস্টিক দিয়েও এই লুকটা ট্রাই করতে পারেন। আর এই যে সব ডিটেলস যা যা প্রোডাক্ট ব্যবহার করেছি এবং এই সব কিছু আপনারা পেয়ে যাবেন পারফেক্টতে।